নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি লাউ ঘন্ট। লাউ ঘন্ট আমাদের বাঙালিদের খুব প্রিয় খাবার একটি। এটা আমরা প্রত্যেকেই খুব ভালো লাগে। তো আমি কিভাবে করেছি সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করছি। যারা নতুন রান্না করো বা কিছু জানো না তাদের জন্য কিন্তু অনেক উপকারে লাগবে। একদম কম তেল মশলায় আমি রান্নাটা করেছি। এখানে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি, খোসা ফেলে রেখে দিয়েছি। আর এখানে লাউটাকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি আর ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি, কারণ লাউ থেকে অনেক জল বেরায়, তোমরা সেটা অনেকেই জানো। আর যারা জানো না তাদের জন্য বলছি। তো তারপর কিন্তু আমি জলটা ঝরিয়ে রাখছি। চিংড়ি মাছটা আমি ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে। এই ভিডিওটা দেখালাম না কারণ চিংড়ি মাছ ভাজা তোমরা সবাই মোটামুটি জানো, আর ভিডিওটা ছোট করার জন্যই আমি চিংড়ি মাছ ভাজাটা দেখালাম না। এখানে কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে তেলটাকে একটু গরম হতে দেব। তার মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু হাফ চা চামচ জিরা ফোড়ন। শুকনো লঙ্কা জিরাটা একটু হয়ে যাবার পর গ্রেট করা আদা দিলাম। আদাটা একটু হয়ে যাবার পর দিয়ে দিতে হবে হিং। অবশ্যই এইভাবে হিং দিয়ে একবার খেয়ে দেখবেন, লাউ ঘন্ট খুব ভালো লাগে। এর মধ্যে একটা স্পেশাল কিছু দেব, সেটা আমি দেখাচ্ছি পরে কি দিচ্ছি। দিলাম টমেটো চিড়ে দিলাম। আপনারা যদি মনে করেন পেস্ট করে দিতে পারেন, কিন্তু পেস্ট করার থেকে টমেটোটা কেটে দিলেই ভালো হয়। লাউটা রান্না হতে হতে টমেটোটাও কিন্তু রান্না হয়ে যাবে। এখানে লাউটাকে এবার জল ঝরানো লাউটাকে দিয়ে দিলাম। যতই জল ঝরিয়ে রাখি লাউ থেকে কিন্তু জল বার হবে, তাই এক্সট্রা করে লাউতে কিন্তু আর জল দিতে লাগে না। এটা সবাই যদি জেনে থাকো ভালো, যারা জানো না তাদের জন্য বললাম। এবার একটু চাপা দিয়ে রেখে দিলে লাউ থেকে কিন্তু অনেকটাই জল বার হবে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পর এখানে নুন হলুদ আর একটু জিরে আমি ভিজিয়ে রেখেছিলাম সামান্য, কারণ আমি বলেছি প্রথমেই যে আমি রান্নাটা করব একদম কম তেল মশলায়। কারণ রান্না সবসময় কিন্তু বেশি মশলাদার খাবার খেতে আমরা পছন্দ করি না। তো একটু কম মশলা খাবার খেতে আমাদের ভালো লাগে মাঝে মধ্যে, তাই কিন্তু আমি কম মশলা দিয়েই লাউ ঘন্টটা করেছি। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম জিরা আর নুন হলুদ দিয়ে। নুন হলুদ আর জিরাটা দেওয়ার পর, জিরার গুঁড়োটা দেওয়ার পর একটু জল ঝরানোর জন্য দিলাম। তাতে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবারে গোবিন্দভোগ চাল আমি বেটে রেখেছিলাম মিক্সিতে। একটু দানা দানা কিন্তু রাখতে হবে, একেবারে মিহি হলে হবে না। আর সেই গোবিন্দভোগ চালটা দিয়ে দিতে হবে, চাল বাটাটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ, এই গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে অবশ্যই একবার লাউ ঘন্ট করে খাবেন। লাউয়ের মধ্যে যে একটা জলো জলো ভাব থাকে, সেই ভাবটা কিন্তু থাকে না, বেশ টাইট আর একটা টেস্টটাও অনেক বাড়ে। এবার আমি দিলাম সামান্য একটু মিষ্টি। লাউ ঘন্টতে একটু মিষ্টি দিতে হয়। ঢাকা দিয়ে দিলাম। এবার 2 মিনিট পর আমি তুলছি। দেখুন 2 মিনিট হওয়ার পরেও কিন্তু জল অনেকটাই আছে। জলটাকে আমি শুকিয়ে নেব। দিয়ে দিলাম 3টি কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের ইচ্ছা মতন দেবেন। কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়। তো যারা কম খায়, কম খেতে ভালোবাসেন, তারা অবশ্যই কম ঝাল দেবেন। আমি 1 মিনিট পর আবার তুললাম। তুলে আমি দেখছি যে আমার লাউ ঘন্টটা প্রায় হয়ে গিয়েছে। আর একটু খোলা রেখে দেব, আর ঢাকা দেবার দরকার হবে না। তাতেই কিন্তু লাউ ঘন্টটা একদম তৈরি হয়ে যাবে। আমি এই রান্নায় কিন্তু গরম মশলা দেব না। চিংড়ি মাছটা দিয়েছি, তার উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ভালো লাগবে। কিন্তু এর মধ্যে গরম মশলা একদমই দেওয়া যাবে না। গরম মশলা দিলে সুন্দর যে স্মেলটা সেটা পাওয়া যাবে না। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন।